only staying active will make you want to live 100 years. এটি একটি জাপানিজ প্রবাদ। হ্যাঁ, জাপানিরা সবথেকে বেশি দিন বাঁচেন এবং জানবেন তারা ইয়াং লুক নিয়ে বাঁচেন। এই তাদের বাঁচার পিছনে একটা রহস্য আছে। কিছু কিছু লাইফস্টাইল তারা মেনটেন করে যা আমাদের সকলের থেকে আলাদা, আর সেই সব লাইফস্টাইলগুলো যদি আমরাও মেনটেন করি আমরাও কিন্তু এমনই ইয়াং লুক পেতে পারি 90 বছর বয়স পর্যন্ত। হ্যাঁ, অবশ্যই তাই। আমাদের দেশের 50 কি 60 বছরের লোকেরা যে ধরনের কাজ করতে পারে, জাপানের প্রায় 90 থেকে 100 বছরের লোকেরা সেই ধরনের কাজ করতে পারে। তাদের শারীরিক ক্ষমতার সঙ্গে সঙ্গে ইয়াং লুকও বজায় থাকে। তাদের স্কিন কমপ্লেকশন, হেয়ার স্টাইল সব কিছুই আমাদের থেকে অনেক আলাদা, অনেক বেশি তারা রিজুভিনেট রাখে নিজেদেরকে সারা জীবন ধরে। কীভাবে রাখে, কী তার রহস্য, কী তার রেসিপি, জানুন এই ভিডিও থেকে এবং শেষ পর্যন্ত দেখুন অবশ্যই। জাপানিজদের মতে ইয়াং থাকতে হলে কিছু বিষয় মেনে চলা খুব দরকার। যেমন প্রথমেই আর্লি রাইজার হতে হবে। পৃথিবীর যে কোনো ধর্মগ্রন্থ বা সফল মানুষদের জীবনযাত্রা থেকে জানতে পারবেন তারা কিন্তু খুব সকালে বা ভোরে ভোরে বিছানা ত্যাগ করে। তারা কখনোই লেট রাইজার হয় না, তারা সবসময় খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করে। এর পেছনে কিছু আধ্যাত্মিক কারণও রয়েছে যেটা হিন্দু শাস্ত্রে বর্ণনা করা রয়েছে। তবে জাপানিজরা বলে যে আর্লি রাইজার হলে মানুষের জীবনের লংজিভিটি বাড়ে, তার সাথে সাথে স্কিন ত্বক ভালো থাকে এবং ইয়াং লুক বজায় রাখা সম্ভব। তাই যারা নাকি খুব দেরি করে ঘুম থেকে উঠছেন তারা যদি সত্যিই বুড়িয়ে যেতে না চান তাহলে কিন্তু খুব ভোর ভোর ঘুম থেকে ওঠা প্র্যাকটিস করুন। জাপানিজদের রক্তে ফ্রি র্যাডিক্যালসের পরিমাণ খুব কম থাকে। ফ্রি র্যাডিক্যালস হচ্ছে এমন এক ধরনের কেমিক্যাল যা সেল ড্যামেজ করে এবং মানুষের শরীরে ক্যান্সারকে ত্বরান্বিত করে। এই ফ্রি র্যাডিক্যালসের পরিমাণ তাদের রক্তে ভীষণ পরিমাণে কম থাকে, তাই তারা বিভিন্ন রোগের শিকার হয় না, দুরারোগ্য ব্যাধি যেরকম ক্যান্সারের শিকার হয় না। তার কারণ তারা গ্রিন টি প্রচুর পরিমাণে খায়। তাদের আরেকটা খুব অভ্যাস হলো তারা কখনোই ভরপেট খায় না। মানে তাদের খিদে যদি প্রচণ্ড পরিমাণে পেয়েও থাকে তবুও তারা তাদের স্টমাকের 80% বেশি খাবার কখনোই খায় না। তার মানে কিছুটা খিদে রেখে তারা খাবার খায়। এটা যদি আপনিও আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন তবে দেখবেন আপনিও কিন্তু বুড়িয়ে যাওয়ার প্রসেসটাকে কিছুটা কমাতে পারবেন। তাদের ডায়েটে শাকসবজি ও ফলের পরিমাণ অত্যধিক মাত্রায় থাকে। আমরা যেখানে কার্বোহাইড্রেট যেমন রুটি বা ভাতের পরিমাণ বেশি রাখি ডায়েটে, তাদের ডায়েটে কিন্তু শাকসবজি বা ফলের পরিমাণ অনেক বেশি থাকে। তারা জিমে গিয়ে ভারী ভারী এক্সারসাইজ করে না কখনোই। তারা নিজেদের জীবনে কিছু খুব ফ্রি এক্সারসাইজ করে যেগুলো তাদের শরীরকে তরতাজা রাখে। যেমন সাইক্লিং করে, তারা ওঠানামা করে, তারা গার্ডেনিং করে, ওয়াকিং করে। এগুলোই তাদের প্রতিনিয়ত রোজকার জীবনের ফ্রি এক্সারসাইজ এবং এর মাধ্যমেই তারা লম্বা জীবনের অধিকারী হয় এবং তার সাথে সাথে সুস্থ থাকে। তাদের স্কিন থাকে চকচকে, ঝকঝকে এবং ইয়াং লুক বজায় রাখে তারা অনেক বয়স পর্যন্ত। তাদের খাবার পরিবেশনের স্টাইলটিও জানেন একদম অনন্য। আমাদের ভারতবর্ষে যেখানে একটা বড় থালা পরিবেশন করা হয়, থালার মধ্যে উবুর করে ভাত বা রুটি দেওয়া হয়, তার সাথে সাথে কিছু সহযোগী পদ, কিন্তু সেগুলো খেয়েও যেন মনে হয় মাত্র তো একটি থালাই খেলাম। তাদের ওখানে খাবার পরিবেশনের নিয়মটি সম্পূর্ণ আলাদা। তাদের পুরো ডায়েটটাকে অন্তত 5 থেকে 6টি ছোট ছোট প্লেটে ভাগ করে খাবার পরিবেশন করা হয়। সুতরাং একটি মানুষ যখন 5 থেকে 6 প্লেট খাবে, সাইকোলজিক্যালি সে ভাববে বাপ রে বাপ, 6 প্লেট খেয়ে নিলাম খাবার, অনেকটা খেয়ে নিলাম। কিন্তু পরিমাণ দিনের দিক থেকে হিসেব করতে গেলে হয়তো সে তার স্টমাকের 80%ই ফুল করতে পারলো। কিন্তু আমাদের সাইকোলজিক্যালি যখন দেখি একটি থালা পরিবেশন করা হচ্ছে তখন মনে হয় যে মাত্র তো একটি থালা।
এমনই সব মজার বিষয়গুলো অ্যাপ্লাই করুন নিজের জীবনে, আর বুড়িয়ে যাওয়ার প্রসেসকে একদম কমিয়ে ফেলুন। আর শুধু ওপর থেকে নয়, মন থেকেও ইয়াং থাকুন। আর দেখতে থাকুন আমার এই চ্যানেল বি পজিটিভ টু প্রসপার। দেখছেন মধুমিতা, আমার এই চ্যানেল থেকে রোজ দিন একটি করে ভিডিও দেখুন আর নিজের জীবনে নতুন নতুন সব ভ্যালু অ্যাড করুন। কারণ আমি আমার চ্যানেলের মাধ্যমে পৃথিবীর যা কিছু ভালো, যা কিছু সুন্দর, যা কিছু পজিটিভ, সেগুলোই তুলে ধরি। তাই পরের ভিডিওটি দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুকে ফ্রেন্ড, ইনস্টাগ্রামে ফলোয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইবার, ব্যাপারটা একই। এক্সট্রা কোনো টাকা পে করতে হয় না, শুধুমাত্র পরের ভিডিও যখনই আমি আপলোড করব আপনার সামনে চলে আসবে বেল নোটিফিকেশনের মাধ্যমে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বন্ধুবান্ধবের মাধ্যমে। জানবেন আপনার একটি শেয়ার হয়তো অন্য কারোর জীবনে কিছু উপকার আনতে পারে এই ভিডিওটির একটা পজিটিভ মেসেজ থেকে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অন্যকেও সুস্থ রাখার চেষ্টা করবেন।